আসসালামু আলাইকুম। আজকের 15 ক্লাসে আমরা জেন্ডার শিখব। তো চলো শুরু করি। তো জেন্ডার জিনিসটা কি? কোনো সেন্টেন্সের মধ্যে যে ওয়ার্ডগুলো দিয়ে সেই ওয়ার্ডটা সে ব্যক্তি হোক বা কোনো প্রাণী হোক, সে ছেলে নাকি মেয়ে বা অন্য কিছু বোঝা যায়, সেগুলাকে জেন্ডার বলা হয়। তো জেন্ডারকে ব্রডলি 4টা ভাগে ভাগ করা হয়। কয়টা ভাগ বলো? 4টা ভাগ। তো যদি ছেলে বা পুরুষ জাতিকে বোঝায় সেই ওয়ার্ডটা দিয়ে, তাহলে সেটা ম্যাসকুলিন জেন্ডার হয়। যদি মহিলা বা স্ত্রীকে বোঝায় তাহলে ফেমিনিন। যদি পুরুষ মহিলা দুজনকেই কমনলি বোঝায় তাহলে কমন জেন্ডার। আর যদি তার কোনো লিঙ্গবাচকতা না থাকে, সে পুরুষও হইতে পারে না, নারীও হইতে পারে না, তাহলে নিউটার হয়। যেমন দেখো, ম্যাসকুলিনের ক্ষেত্রে তুমি যদি বলো ম্যান, বুল বা বয়, এগুলো সব ছেলে বা পুরুষকে বোঝায়। একইভাবে ফেমিনি, ওমেন, কাউ, গার্ল আসতে পারে। কমনের ক্ষেত্রে যেটা হয়, কমন জেন্ডারে এমন ওয়ার্ড ব্যবহার করা হয় যেটা দিয়ে ছেলে মেয়ে উভয়কে বোঝানো যায়। যেমন টিচার, টিচার মানে ছেলে টিচারকেও বোঝায়, মেয়ে টিচারকে। ডক্টর, ছেলে ডক্টরকে বোঝায়, মেয়ে ডক্টরকে বোঝায়। ওকে, কমন মানে কমনলি উভয়কে বোঝায়, বাট তার লিঙ্গ কিন্তু আছে। আর নিউটারের ক্ষেত্রে যেটা হয়, নিউটার জেন্ডারে তার লিঙ্গ নেই, টোটালি লিঙ্গ নাই। যেমন আমি যদি বলি আমার এই বইটা, এই বইটা কি তুমি বলতে পারবা যে এটা ম্যাসকুলিন নাকি ফেমিনিন? না, এটা তো লিঙ্গ নাই। তাহলে যেসব বস্তুর লিঙ্গ নাই তাদেরকে আমরা নিউটনের মধ্যে ফেলি। ঠিক আছে, এই 4টা ক্লাসিফিকেশন ভেরি ইম্পর্টেন্ট। এরপর আসো আমরা পরের পেজে যাই। দেখো, কিছু কিছু ক্ষেত্রে বস্তুবাচক অনেক জিনিসকে আমরা জেন্ডার হিসেবে ধরে থাকি। কেন? একটা পরীক্ষায় একটা প্রশ্ন আসলো গত 2 বছর আগে মেডিকেলে, যে ডেথ, এটা কোন জেন্ডার? একটু উইয়ার্ড না? তো দেখো জিনিসটা কিরকম। অনেক সময় সাহিত্যে দেখবা অনেক বস্তুকে ব্যক্তি হিসেবে চিন্তা করা হয়। যেমন আকাশের চাঁদ, চাঁদকে আমরা মামা বলে ডাকি, তাকে ব্যক্তি হিসেবে চিন্তা করা হচ্ছে। এরকম অনেক জিনিস আছে। তো এই কনসেপ্টটাকেই বলা হয় পার্সোনিফিকেশন। সাহিত্যে যখন কোনো বস্তুকে পার্সন বা ব্যক্তি হিসেবে কল্পনা করা হয়, এটাকে বলে পার্সোনিফিকেশন। যেহেতু তুমি তাকে ব্যক্তি হিসেবে কল্পনা করছো, ব্যক্তির তো একটা লিঙ্গ থাকে, তাহলে এই সমস্ত জিনিসও পার্সন হওয়ার কারণে এখন লিঙ্গ হয়ে গেছে। এখন আমরা কিভাবে ক্যাটাগরাইজ করবো জিনিসটা? বস্তু কিভাবে বুঝবো এটা ছেলে নাকি এটা মেয়ে? দেখো, খুব ইজিলি মনে রাখা যায়। তোমার কাছে যে জিনিসগুলো ভালো লাগে, যে জিনিসগুলো সুন্দর, কোমল, নরম, মায়াবী, মায়ের মতো, সেগুলো সব ফেমিনাইনের মধ্যে পড়বে। আর যেগুলো ভালো লাগে না, যেগুলো অসুন্দর, সেগুলো ম্যাসকুলিনে যাবে। ম্যাসকুলিনের আর কিছু ক্যারেক্টারিস্টিক আছে। পুরুষের বৈশিষ্ট্যকে, সে শক্তিশালী হবে, তার অনেক রাগ থাকবে, কর্কশতা থাকবে তার মধ্যে, অনুর্বর হবে, সে সে সন্তান ধারণ করতে পারে না। তাহলে এই সমস্ত ক্যারেক্টারিস্টিক যেগুলো শব্দ দিয়ে বোঝাবে, সেগুলো ম্যাসকুলাইন। যেমন এক্সাম্পল দেখো, এক্সাম্পলের মধ্যে আছে সামার, সামার উইন্টার, গরমকাল, শীতকাল খুবই আনসুইটেবল, তোমরা কেউ পছন্দ করে না, বরং সবাই স্প্রিংকে পছন্দ করে, বসন্তকে পছন্দ করে। তাইলে এই দুইটা অপছন্দের জিনিস ম্যাসকুলাইনে গেল। সান, দেখো সূর্য, সূর্য দিনের বেলা থাকলে প্রচন্ড রোদ দেয়, কয়জন সূর্যকে পছন্দ করে? করে না। বরং এর অপোজিট পছন্দের জিনিসটা কি? মুন। তাহলে যেটা তুমি পছন্দ করো সেটা ফেমিনাইন। তাহলে মুন ফেমিনাইন, বাট সান ম্যাসকুলিন। সামার উইন্টার পছন্দ করি না আমরা, খুবই একটা, খুবই ঠান্ডা, এক্সট্রিম যে কোনো কন্ডিশন বুঝলে সেটাও ম্যাসকুলিন হয়। খুবই ঠান্ডা, খুবই গরম, সো এটা আমরা পছন্দ করি না। করি কোনটা? স্প্রিং। সো স্প্রিং কিন্তু ফেমিনাইনে যাবে। এবার দেখো অ্যাঙ্গার, রাগ পুরুষের বৈশিষ্ট্য, স্ট্রেংথ পুরুষের বৈশিষ্ট্য, ওয়ার, যুদ্ধে কে যাবে? পুরুষ যাবে আগে। ডেথ, তোমার পছন্দের জিনিস, আরাধ্য জিনিস না, এটাও কিন্তু ম্যাসকুলিন। ডে, তুমি চিন্তা করো দিন এবং রাতের মধ্যে, রাতটা একদম মায়ের মতো শান্ত, নীরব, শান্তির, এই জন্য নাইট কিন্তু ফেমিনিনে যায়, ডেটা ম্যাসকুলিনে যায়। ওকে, এরপর আসো পরের পেজে যাই। ফেমিনাইনের যে এক্সাম্পলগুলো আছে, ফেমিনিনের মধ্যে কি কি আছে? মুন আছে, আর্থ আছে, পৃথিবী। পৃথিবী কেন বলো তো ফেমিনাইনে যায়? কারণ পৃথিবী তার বুকের উপর মায়ের মতো সবাইকে ধারণ করছে এবং সে উর্বর, তার বুক থেকেই সমস্ত ফসল, গাছপালা সবকিছু জন্মাচ্ছে, এই জন্য। এরপর দেখো হোপ, আশা, তোমার পছন্দের যে স্প্রিং, নাইট, অটাম, বাংলাদেশ। ওকে, তো দেখো দেশের ক্ষেত্রে দেশ 2টা ক্যাটাগরিতে হইতে পারে। যদি উর্বর কোনো দেশকে বোঝায়, যেমন বাংলাদেশ, ইন্ডিয়া, যার মাটিতে প্রচুর ফসল ফলে, তারা ফেমিনাইনে যাবে। অনুর্বর দেশ যদি মরুভূমির দেশ বুঝায়, আফ্রিকা হইতে পারে, সাহারা হইতে পারে, হইতে পারে আরব আমিরাত, হইতে পারে অন্য যে কোনো কিছু, যে কোনো দেশ যেটা অনুর্বর, সেই ক্ষেত্রে কিন্তু ম্যাসকুলাইনে পড়বে। ঠিক আছে, ওকে। তো এটা তো গেল খুবই বেসিক কনসেপ্ট, খুব ইম্পর্টেন্ট। এরপর কিছু রুল আছে যেটা দিয়ে আমরা ম্যাসকুলাইন টু ফেমিনাইন কনভার্সন করতে পারি। একটা জিনিস তোমরা খুবই গুলাও, আমি যদি একটা শব্দ বলি প্রিন্সেস, এবং আরেকটা শব্দ বলি PRINCES, দেখো এক জায়গাতে সিই সিঙ্গেল এস আর এখানে সি ডাবল এস,
মনে রাখিও ইএস সিঙ্গেল এস মানে এটা প্লুরাল ফর্ম বোঝায়, আর ই ডাবল এস মানে সেটা ফেমিনাইন ফর্ম বোঝায়, গুলানো যাবে না। তাইলে ই ডাবল এস যোগ করে কিন্তু আমরা ফেমিনাইন করতে পারি অনেক শব্দকে, অথর অথরেস, প্রিন্স প্রিন্সেস, পোয়েট পোয়েটেস। ওকে, কিছু কিছু ক্ষেত্রে দেখো এদের মাঝখানে যদি কোনো ভাওয়েল চলে আসে তাহলে ওই ভাওয়েলটাকে আমরা উঠাই দিই, যেমন অ্যাক্টর এই ভাওয়েল উঠে যাবে, অ্যাক্ট্রেস ইএসএস যুক্ত হবে, ওটা বাদ গিয়ে টিউটর ও বাদ গিয়ে ইএসএস যুক্ত হবে, টাইগার ই বাদ গিয়ে টাইগ্রেস হবে। ঠিক আছে, এটা একটু জানতে হবে। এরপর আসো দেখো কম্পাউন্ড যে শব্দগুলো আছে, যেখানে দুইটা পোর্শন আছে একটা শব্দের, ম্যান সার্ভেন্ট দুইটা মিলে একটা শব্দ, পিকক দুইটা মিলে একটা শব্দ, এই সকল ক্ষেত্রে জাস্ট একটা পোর্শনকে চেঞ্জ করলেই পুরো শব্দটা চেঞ্জ হয়ে যায়। ম্যান সার্ভেন্ট তুমি এখানে মেড সার্ভেন্ট বা উম্যান সার্ভেন্ট দিলেই ফেমিনিন হয়ে যাবে। পিকক ককটাকে হেন করে দাও, হি গট হিটাকে শি করে দাও, শি গট। ল্যান্ড লর্ড লর্ডটাকে লেডি করে দাও, ল্যান্ড লেডি। বিলি গট বিলিটাকে ন্যানি করে দাও, ন্যানি গট। জ্যাকাস শিয়াস। ওকে, এটা একটু জানতে হবে। এরপর আসো তোমাদের খুব কমনলি যে প্রশ্নগুলো আসে, এই পেজটা থেকে অনেক প্রশ্ন কিন্তু আসে, যে এরকম একটা শব্দ দিয়ে যায় যেটা কোনো রুলের মধ্যে ফালানো যায় না, স্টিল এর ম্যাসকুলাইন দিয়ে তোমাকে বলবে ম্যাসকুলাইন চিনে দেখাও বা ফেমিনিন চিনে দেখাও বা এটার ম্যাসকুলাইন ফেমিনিন ফর্ম কি হবে। তো এই জিনিসগুলো একটু পড়বা, কোনগুলো বেশি ইম্পর্টেন্ট আমি একটু দাগাই দিই। ব্যাচেলর মেড, ইটস ইম্পর্টেন্ট। ডগ বিচ, এটা ইম্পর্টেন্ট। ড্রোন বি ইম্পর্টেন্ট, এটা কিন্তু একটা ম্যাট প্রশ্ন। এবার দেখো হর্স মেয়ার, হর্স পেস্টেলিয়ন এর ফেমিনাইন ফর্ম হচ্ছে মেয়ার, এটাও কিন্তু ম্যাট কোশ্চেন। এরপর আসো লর্ড লেডি লাগবে, নেফিউ নিচ এটা লাগবে, ফক্স ভিক্সেন দেখবা, গ্যান্ডার গুস দিস ইজ নট জেন্ডার, বানান দেখো GANDER, উচ্চারণ কি গ্যান্ডার, বানানো কিন্তু জেন্ডারের থেকে আলাদা, GAN, জেন্ডার বানান GEN। ওকে, এরপর দেখো এটা একটু উইজার্ড উইচ। এরপর দেখো ব্রাইড গ্রুম ব্রাইড, উইডোর উইডো। ওকে, এই শব্দগুলো একটু দেখবে এবং এখানে এই দুইটা শব্দ একটু খেয়াল করো, সাধারণত পুরুষবাচক শব্দ থেকে স্ত্রীবাচক শব্দ হয়, প্রিন্স থেকে প্রিন্সেস হয়েছে, এখানে কিন্তু উল্টা, স্ত্রীবাচক উইডো থেকে উইডোয়ার হয়েছে, ব্রাইড থেকে ব্রাইড গ্রুম হয়েছে, এই দুইটা ইনভার্টেড শব্দ, অপোজিট শব্দ, এটা একটু খেয়াল রাখবা। এরপর আসো আমরা কিছু কমন জিনিস দেখে, কিছু শব্দ আছে যেগুলা কোনো স্ত্রীবাচক শব্দ নেই, যে সেগুলাকে কি বলা হয় নিত্য পুরুষবাচক শব্দ। তাহলে যে শব্দের কোনো স্ত্রীবাচক শব্দ নেই সেগুলোকে নিত্য পুরুষবাচক শব্দ বলে। এর এক্সাম্পল কি আছে, ক্যাপ্টেন, জাজ, নাইট, যে নাইট উপাধি দিত ব্রিটিশরা, সেই নাইট, পার্সন, স্কোয়ার, এগুলা। তো কেন এগুলো স্ত্রীবাচক শব্দ নেই, কারণ সমাজে এমন একটা সময় ছিল ক্যাপ্টেন, জাজ বা চেয়ারম্যান এই জায়গাগুলোতে কখনো কোনো মহিলা বসতে পারতো না, এই জন্য। দেখো এরকম আরো কিছু শব্দ আছে যেগুলা ফেমিনিন এবং যার কোনো ম্যাসকুলাইন ফর্ম নেই, এগুলোকে বলা হয় নিত্য স্ত্রীবাচক শব্দ। এক্সাম্পল দেখো অ্যামাজন, ব্লন্ডে, ককেট, ফ্লার্ট, নার্স, শ্রিউ, এগুলো এগুলো সব মহিলার বৈশিষ্ট্য। ককেট কপটাচারী, মহিলারাই কিন্তু কপটাচারী হয়, মিথ্যা কথা বলে মন ভোলায়। ফ্লার্ট মেয়েরাই করে। নার্স, একটা টাইম ছিল সমাজে শুধু মেয়েরাই নার্স হইতো, এখন কিন্তু আর সেটা নাই। তাহলে এই শব্দগুলোর কোনো ফেমিনিন ফর্ম একসময় দরকার হয় নাই আমাদের। এখানে যেমন যেহেতু এই জায়গাগুলোতে কখনো কোনো মহিলা থাকতো না, কোনো মহিলা জেন্ডার দরকার হয় না, এখানেও একই রকম কোনো ম্যাসকুলাইন ফর্ম এগুলোতে দেখা যাইতো না বলে কখনো ম্যাসকুলাইন ফর্ম দরকার হয় নাই। ওকে, তাহলে এক্সাম্পলগুলো একটু জানবা। এরপর দেখো কিছু ম্যাসকুলাইন নাউন আছে যেগুলো কমনলি পুরুষকেও বোঝায় স্ত্রীকেও বোঝায়, তাহলে যে ম্যাসকুলাইন নাউনগুলা একই সাথে কমন জেন্ডার হিসেবে পুরুষ স্ত্রীকে বোঝায় একটু এক্সাম্পল জানবা। যেমন এখন দেখো টিচার, স্টুডেন্ট, এগুলো কিন্তু খুব কমনলি আমরা সবার ক্ষেত্রে ব্যবহার করছি। ওকে, আরও আছে দেখো এমনি অ্যাবসোলুট শব্দ যদি বলো, অ্যাক্টর, অথর, ডগ, হর্স, পেইন্টার। ডগ কিন্তু আসলে ম্যাসকুলিন শব্দ, এটা ফেমিনিন বিচ, বাট আমরা এখন ডগ বিচ দুজনকে ডগ দিয়ে বোঝাই। ওকে, হর্স আছে, পেইন্টার আছে, অনেক শব্দ এরকম আছে, একটু দেখবা। আসলে কিছু ফেমিনিন শব্দ আছে যেগুলো দিয়ে ম্যাসকুলিন ফেমিনিন উভয়কে বোঝানো যায়, অর্থাৎ কমন নাউন হিসেবে ব্যবহৃত হয়। এক্সাম্পল কি, বি, কাউ, ডাক, আমরা কিন্তু বি বলতে মৌমাছিকে, সব টাইপের মৌমাছিকে বুঝি, কাউ মানে সব টাইপের গরুকে বোঝায়। ওকে, এই দুইটা একটু দেখবা। আরেকটা জিনিস একটু দেখবা, যে যেখানে জেন্ডার বোঝানো আসলে গুরুত্বপূর্ণ না সেগুলোকে নিউটার হিসেবে কল্পনা করা হয়। যেমন মনে করো একটা পিঁপড়া, একটা অ্যান্ট, ও ছেলে হোক বা মেয়ে হোক তাতে তোমার কোনো প্রয়োজন আছে জেনে? নাই। সেরকম লোয়ার ক্লাসের এনিমালকে আমরা নিউটার হিসেবে ধরি। এছাড়া বাচ্চা, শিশু, চিলড্রেন, বেবি, এদেরও আসলে লিঙ্গ জানা নট দ্যাট নেসেসারি, কত গুরুত্বপূর্ণ না, তার বিয়ের ক্ষেত্রে এবং স্কুলে ভর্তি হওয়ার সময় তার লিঙ্গ লাগবে। তো এই সমস্ত ক্ষেত্রে আমরা এগুলোকে নিউটার হিসেবে বিবেচনা করি। এবং তুমি জানো নিউটার, যে কোনো নিউটার জেন্ডার কিন্তু প্রোনাউন হিসেবে ইট নেই। ঠিক আছে, মনে রাখবা ম্যাসকুলাইন জেন্ডার প্রোনাউন হি নাই, ফেমিনাইন কি নাই, শি নাই, আর যেটা হচ্ছে নিউটার, নিউটার কি নাই, ইট নেই। এই তিনটা জিনিস একটু খেয়াল রাখবা। ওকে,
তাইলে এটাই ছিল আসলে জেন্ডারের খুবই সামারি একটা সামেটিভ ফর্ম। তো এটা একটু দেখে নিও। নেক্সট ক্লাসে প্রোনাউন নিয়ে তোমাদের সাথে দেখা হবে আবার।